এবার আসছি চন্দ্র। চন্দ্র প্র্যাকটিক্যাল শত্রু কেউ নেই, তাই তো? সরি, বুকিশ নলেজ অনুযায়ী শত্রু কেউ নেই। এখন ব্যাপারটা হচ্ছে কেন, সেটার লজিক কি? সেটার লজিক হচ্ছে চন্দ্র মায়ের কোনো শত্রু থাকে না, তাই চন্দ্র কাউকে শত্রু মনে করে না। এটা হচ্ছে লজিক। অর্থাৎ বুকিশ নলেজ যেটা আপনি পাচ্ছেন, যেটা স্টাডি মেটেরিয়ালসে পাচ্ছেন, যেটা সমস্ত বইতে আছে, তারও আপনাকে লজিক দিতে হবে। আর যেটা আমি প্র্যাকটিক্যালি বলছি সেটারও আপনাকে লজিক রাখতে হবে। এখন চন্দ্র বুকিশ নলেজ অনুযায়ী কোনো শত্রু নেই, প্র্যাকটিক্যালি তারও শত্রু আছে। প্র্যাকটিক্যাল শত্রু কে কে হবে? স্যাটার্ন তো হবেই, অন্ধকার, রাহু কেতু হবে, আরেকজন আছে সেটা আমি পরে বলছি। এখন চন্দ্র মনের গ্রহ, মনের আলো। চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সে রবির আলোয় আলোকিত হয়, ঠিক আছে? চন্দ্র রবির আলোয় আলোকিত হয়। যার যত চন্দ্র ভালো হবে তার মন তত উচ্ছ্বসিত উদ্ভাসিত হবে, তার মন ততই আনন্দপূর্ণ হবে। যার যত চন্দ্র ভালো হবে, ঠিক আছে, তার মনের মধ্যে সবসময় একটা আনন্দ ভাব বিরাজ করবে, ঠিক আছে? কিন্তু চন্দ্র খারাপ হয়ে গেলেই, খারাপ কি করে হয়, একটা প্ল্যানেট খারাপ কি করে হয়? যদি সে তাকে খারাপ গ্রহ কন্ট্রোল করে। তার খারাপ গ্রহ মানে তার নেচারের বাইরে যদি কোনো প্ল্যানেট, তার নেচারের বাইরে, তার যেটা নেচার, তার নেচারের বাইরে যদি কোনো অন্য নেচারের প্ল্যানেট হয়, তাহলেই সে ক্ষতি করতে পারে, ঠিক আছে? তাহলে তখনই সেই প্ল্যানেটটাকে ক্ষতি করছে। এখন চন্দ্র হচ্ছে মনের আলো, অর্থাৎ মন আলোকিত, মন আনন্দিত, মন উচ্ছ্বসিত। এখন স্যাটার্ন হচ্ছে দুঃখ, কষ্ট, হতাশা, ডিপ্রেশন। স্যাটার্ন অন্ধকার। তার মানে যদি আমার চন্দ্র শনি দ্বারা কন্ট্রোল হয়, তাহলে আমার মন দুঃখে ভরা, কষ্টে ভরা, হতাশায় ভরা, ডিপ্রেশনে ভরা। এই মানুষগুলোকে জীবনে যতই আনন্দ দিয়ে দেওয়া হোক না কেন, সে ঠিক দুঃখকে নামিয়ে নিয়ে আসবে। ধরুন একটা মেয়ে দিয়ে উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না, এটা মেয়ে ছেলে দুজনেরই হতে পারে, কিন্তু একটা মেয়ে দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরুন একটা মেয়ের চার্টেতে চন্দ্র শনি দ্বারা কন্ট্রোল হচ্ছে, চন্দ্রের স্টার ধরুন শনি। এই মেয়েটাকে নিয়ে আপনি বেড়াতে যান, এ খুব আনন্দ করবে, ঘুরতে যান, খুব আনন্দ করবে। যখন বাড়িতে রাত্রেবেলাতে এসে আপনি বাড়িতে ঢুকলেন, তখন দেখবেন, বা বেড়াতে যাওয়ার সময় তো ঠিক কোনো না কোনো সময় সেই পুরনো কথাগুলোকে, শনি হচ্ছে পুরনো ইতিহাস, শনি হচ্ছে ওল্ড, সেই পুরনো কিছু ইতিহাস তুলে ধরে দুঃখের কথাগুলোকে তুলে নিয়ে আসবে। অর্থাৎ দুঃখের জায়গাটাকে ওকে আনতেই হবে। সারাদিন ঘুরে এসে তারপর একদম রাত্রেবেলাতে এসেও দুঃখের কথাগুলোকে সে তুলে ধরবে। ওই সময়তে এই হয়েছিল, ওই সময়তে সেই হয়েছিল, ওই সময়তে ওই হয়েছিল, মিলে দুঃখের কথাগুলো তুলে ধরবে। বা বেড়াতে যাওয়ার সময় আনন্দের মুহূর্ত সে কিন্তু কাঁদতে পারে, এর একটু ছিঁচকাদুনেও হয়, ঠিক আছে? কথায় কথায় কেঁদে ফেলা, দুঃখ প্রকাশ করা, কষ্ট পাওয়া, হতাশা, এদেরকে যতই আনন্দ দিন না কেন, এর মধ্যে একটা কষ্ট আসবেই, স্যাটিসফ্যাকশনের একটা অভাব আসবেই এদের মধ্যে। সব সময় একটা ডিপ্রেশন, স্যাটিসফ্যাকশনের অভাব, হতাশা, এইগুলো পেয়ে বসবে এদেরকে। আসলে এরা দুঃখ বিলাসী, যে কোনো ব্যাপারেতে দুঃখকে টেনে নিয়ে আসবে। এদের সঙ্গে কিন্তু থাকাটা সত্যি খুব মুশকিল, যারা সবসময় আনন্দ চায়, যারা সবসময় আনন্দ চায়। এরা মুডি বলতে পারেন, কিন্তু খামখেয়ালি নয়, খামখেয়ালি নয়। স্যাটার্ন তো প্র্যাকটিক্যাল, স্যাটার্ন কিন্তু বাস্তববাদী। অর্থাৎ বাস্তববাদী প্ল্যানেট কন্ট্রোল করছে আবেগের প্ল্যানেটকে, মনের আবেগটাকে নেগেটিভ করে দেবে। খুব বেশি আবেগ এসে যাবে এর মধ্যে, দুঃখ এসে যাবে, নেগেটিভ আবেগ বলা হয় এটাকে। যেখানে আবেগ অতটা হওয়ার নয়, সেখানে বেশি আবেগ চলে আসবে। প্র্যাকটিক্যাল তার মানে কল্পনা প্রবণ নয়, কিন্তু কল্পনার আবেগ এই দুটোর মধ্যে আলাদা আছে। শনি যেহেতু দুঃখ, আর আবেগটাও কিন্তু একটু দুঃখ জড়ানো আবেগ হয়, তাই সেই দুঃখটা বাড়িয়ে দিল, আবেগটা বেড়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন? সেই বেরোনো হচ্ছে পরে, বেরোনো পরে। এখন শুধু কি হচ্ছে শিখুন, ঠিক আছে? আমি জল খেলে কেমন আমার হেঁচকি উঠবে, আর কেরোসিন খেলে কেমন হেঁচকি উঠবে, আমরা ওইটা শিখবো, ঠিক আছে? কিন্তু কেরোসিন খেয়ে নিলে তারপর উপায়টা কি সেটা আমরা পরে শিখবো। এখন শুধু কি খেলে কি হবে সেটা শিখবো।
ঠিক আছে? কেন বললাম জানেন? ওই জানলার ধারে ওখানে একটা তারপিন অয়েল আছে, ঠিক আছে? ওইটা যেন ভুল করে খেয়ে ফেলবেন না কেউ, তাহলে আমার হয়ে গেল। হ্যাঁ, আমি অনেকবার ভাবছি হাতে একদম নয়। হয়ে গেল আসলে দেখতে লাগছে স্যার স্যানিটাইজারের মতো। আরে এটা আছে দেখি খেয়ে কি না আগে তাই হয়েছিল স্যারের কাজ হয়েছিল হ্যাঁ, কি স্যারের কাজ দিয়ে বলেছিলাম ওটা আমি সব দোকানে অনেকে আছে না যারা দুঃখে মানে ঈশ্বরের নাম করে যারা কাঁদে, তাদেরও কি চন্দ্র শনি যে কোনো ভাবে যদি কারোর মনের মধ্যে বারবার দুঃখ আসছে, ঠিক আছে, আপনি একদম পরিষ্কার বুঝে যান তার মন কন্ট্রোল বাই স্যাটার্ন হয়েছে। প্রতিটা কথাতেই সে যখন দুঃখ নিয়ে আসছে, আমার কাছে একটা স্টুডেন্ট আছে জানেন, আমি তাকে বকিও না কেঁদে ফেলে। প্রতিদিন সকালবেলা ক্লাস শুরু হয়, তার সকালবেলা 8:30টার সময় ক্লাস শুরু হবে, সে প্রতিদিন কেঁদে ফেলে। এখন এমন মুশকিল, তার জন্য আমার স্বভাব চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমি বকতে পারছি না। প্রতিদিন আমি যদি তাকে পড়া ধরছি, এখন হ্যাঁ, আমি ধরুন তাকে পড়া ধরছি, অন্যজনরা পড়া পারছে, ওকে তখন ধরাই হয়নি, ও বুঝে গেছে যে এরা পারছে, তো তার মানে এই পারবে না, কেঁদে ফেলছে। আমি প্রসেস তো এবার হ্যাঁ এই প্রসেসটা খুব ভালো প্রসেস। তো এবার এইটা হচ্ছে যে বারবার কেঁদে ফেলছে, বারবার কেঁদে ফেলছে, তার মানে কি বারবার সে কষ্ট পাচ্ছে। কষ্ট, দুঃখ, হতাশা, এটা তো শনি। আমার মন যদি সব সময় কষ্ট পায়, তার মানে হচ্ছে আমার মন স্যাটার্ন দ্বারা কন্ট্রোল হচ্ছে। আর মন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। মন অন্ধকারাচ্ছন্ন হওয়া মানে হচ্ছে এদের মনের মধ্যে পজিটিভ থিঙ্কিং আসে না, এদের মনের মধ্যে খালি নেগেটিভ থিঙ্কিং, খালি নেগেটিভ থিঙ্কিং। আমার দ্বারাই বোধহয় হবে না, আমি বোধহয় পারবো না, এই বোধহয় আমার কেউ ক্ষতি করছে, এই বোধহয় আমার খারাপ হচ্ছে, শুধু খারাপ 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 চিন্তাগুলো। আজকে একটা প্রেম করা শুরু করেছে, খুব খুশি, কালকে তাকে নিয়েও দুঃখ। বুঝেছেন? এদের একটা প্রবলেম আসে, এই প্রবলেমটা লজিক বোঝাতে পারবো না, কিন্তু আসে। এরা এইটা হওয়ার পরে আফটার 43-44 ইয়ার্স এজ এদের মধ্যে এই প্রবলেমটা আছে যে এরা পুরনো সব ঘটনা মনে রাখতে পারে, পুরনো মানে স্যাটার্ন, সব ঘটনা মনে রাখতে পারে, কিন্তু রিসেন্ট ঘটনা সব ভুলে যায়। এবার এটাও তার কাছে একটা ফ্রাস্ট্রেশনের। কেন? রিসেন্ট 3-4 দিনের ঘটনা ধরুন, আমার ধরুন মন কন্ট্রোল বাই স্যাটার্ন আছে, আমার ধরে নিন। এখন আমি আপনাকে কিছু কথা ধরুন 4-5 দিন আগে বলেছিলাম, এখন তারপরে আমি সম্পূর্ণ ডিনাই করে দেবো, না 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 আমি এরকম কথা বলতেই পারি না, ধরুন আমি এরকম কথা বলতেই পারি না। এবার আপনি আমাকে পুরো কথাগুলো কি কি হয়েছিল সব একদম এক এক করে স্টেপ বাই স্টেপ যখন বলবেন, তখন এবার আমার মনে পড়ে গেছে, এই রে আমি তো এতক্ষণ ধরে তর্ক করে বললাম যে এটা হতেই পারে না। এবার তখন আমার মধ্যে নিজের একটা বিরক্তি ভাব কাজ করবে, নিজের মধ্যে একটা বিরক্তি ভাব, আমি ভুলে গেলাম কি করে এটা, অথচ কোন ছোটবেলায় মায়ের কোলে উঠে কি করেছিলাম সেটা আমার মনে আছে সব, কিন্তু এই 3-4 দিনের কথা আমি ভুলে গেছি। এটা যাদের মুন কন্ট্রোল বাই স্যাটার্ন হয়, আফটার 43 ইয়ার্স এজ, আফটার 44 ইয়ার্স এজ এই প্রবলেমটা কিন্তু এদের চলে আসে। আর যত এই প্রবলেমটা গ্রো করে, এদের মধ্যে জীবনেতে আরো ফ্রাস্ট্রেশন চলে আসে, চাবি হারিয়ে ফেলছে, কোথায় আছে কিছুতেই খুঁজে পাচ্ছে না, এটা কোথায় রেখেছি, ওটা কোথায় রেখেছি, সেটা কোথায় রেখেছি, খালি হারিয়ে ফেলছে, ভুলে যাচ্ছে। মনটা অন্ধকারে ডুবে থাকছে, তো ভুলে যাবে। স্যার এতদিন এটা খোঁজার চেষ্টা করছিলাম, কেন এত ভুলে যাচ্ছি আজকে। হ্যাঁ, এটা কিন্তু বাড়ছে। স্যাটার্ন গত কন্ট্রোল করছে 4-5 বছর ধরে এটা বেড়ে যাচ্ছে খুব। সেই জন্য অলরেডি কেটে ফেলে। মনেস্টার স্যাটার্ন আছে। হ্যাঁ স্যার এসছি কি চন্দ্র অনুরাধাতে বসে তাহলে কাঁদতে কাঁদতে করছিল। এখনই কাঁদতে যাচ্ছিল স্যার, আমরা থামালাম। তাহলে এখান থেকে বেরোনোর উপায় একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাকে খুব বেশি করে প্রকৃতির মাঝে থাকতে হবে। প্রকৃতির মাঝে মাঝে মাঝেই একটা কথা বলি, আমরা বেড়াতে গেলে, বিশেষ করে আমাদের হিন্দু বাঙালিরা, এটা একটু অন্য টপিকসে অন্য ট্র্যাকে চলে যাচ্ছি, তবু আপনাদের বলি একটু, আমরা বেড়াতে গেলে তীর্থস্থান বেড়াতে চলে যাই, আর আমি কি বলছি, প্রকৃতিতে বেড়াতে যান। তো
একদম অন্য ট্র্যাকে যাচ্ছি কথাটা। প্রকৃতিতে আপনি ধরুন দার্জিলিং বেড়াতে গেছেন, আপনি যখন ফিরে আসবেন তখন দেখবেন বাড়িতে সব ঠিক আছে, আপনিও খুব খুশি, বাড়িতেও সব খুশি, সব ঠিক আছে। কিন্তু আপনি একটা তীর্থস্থান বেড়াতে যান, বাড়িতে এসে আপনার কিন্তু একটা ম্যাক্সিমাম যারা তীর্থস্থান বেড়াতে যায় দেখবেন কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ অশান্তি ভোগ করছে। তীর্থস্থান বেরিয়ে এসে কেন অশান্তি ভোগ করছে? তীর্থস্থান দেখবেন এটা ম্যাক্সিমাম হয়, তীর্থস্থান থেকে বেরিয়ে এসে তারপরে দেখছেন বাড়িতে অসুস্থতা, নাহলে অশান্তি, এইসব চলতে থাকছে। যে যত ঠাকুর মন্দির দর্শন করে তার তত অশান্তি, যার বাড়িতে যত ঠাকুর পুজো হয় তার বাড়িতে তত অশান্তি, অসুস্থতা। কেন এটা? এটা কারণ কি? আর আপনি যখন প্রকৃতির মাঝে ঘুরতে চলে গেছেন, আপনি কাশ্মীর বেড়াতে চলে গেছেন, আপনি দার্জিলিং বেড়াতে চলে গেছেন, আপনি নেপাল বেড়াতে চলে গেছেন, আপনি প্রায় মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে চলে যাচ্ছেন আর প্রকৃতির মাঝে বেড়াতে চলে যাচ্ছেন। আপনি একদম মন স্বতঃস্ফূর্ত, মন একদম এনার্জেটিক, আপনার মনে সবসময় খুশি হাসি। আর যে তীর্থস্থানে বেড়াতে যাচ্ছে সে সবসময় কেঁদে বেড়াচ্ছে। কেন? এটা লক্ষ্য করেছেন তো ঘটনাটা করে? লক্ষ্য করেছেন তো? তাহলে এটা কেন ঘটে? এটার কারণ হচ্ছে দুটো লজিক বলছি। প্রথম লজিক আসছি আমি অ্যাস্ট্রোলজি দিয়ে, তারপরে লজিক আসবো স্পিরিচুয়ালিটি দিয়ে। অ্যাস্ট্রোলজিক্যালি ঠাকুর দেবতার প্ল্যানেট তীর্থস্থান এটা স্যাটার্ন কেতু। স্যাটার্ন দুঃখ, কেতু একাকিত্ব। কেতু স্যাটার্ন হতাশা দুঃখ, আর কেতু হচ্ছে ত্যাগ, ছেড়ে দেওয়া। ঠিক আছে? তাহলে স্যাটার্ন কেতু কিন্তু এত সামাজিক নয়, এত সাংসারিক নয়, তারা একটু নিজেকে আইসোলেটেড করে দেয়। তাই তীর্থস্থান যত বেড়াতে যাবেন আপনি তত একাকিত্বতে চলে আসবেন, তত দুঃখ কষ্টতে চলে আসবেন। কারণ আপনি বেছেছেন স্যাটার্ন কেতুকে, আপনি ভেনাসকে বাছেননি, সৌন্দর্য দেখতে যাননি, কিন্তু আপনি কাশ্মীরের সৌন্দর্য দেখতে যাননি, আপনি বেছেছেন জুপিটারকে। এখানে বলবো, ঠিক আছে জুপিটারও বলবো, স্যাটার্ন কেতু জুপিটার এদেরকে বেছেছেন, পুরো ধর্মের জায়গাটা বেছেছেন। এরা কিন্তু এত সামাজিক সোশ্যালিজম নয়। আপনি যদি কাশ্মীর বাছেন, আপনি যদি দার্জিলিং বাছেন, তাহলে ওটা আপনার সুন্দর জায়গা, চোখের সৌন্দর্য জায়গা, ওটাতে আপনার শুক্র নেমে আসবে জীবনে, আর এটাতে আপনার স্যাটার্ন নেমে আসছে জীবনে। হ্যাঁ, ভেনাস চন্দ্র। তো এখানে কি হচ্ছে, আপনার জীবনে শনি কেতু নেমে আসছে, কারণ আপনি শনি কেতুকে বেঁচেছেন। এটা একটা অ্যাস্ট্রোলজিক্যালি লজিক। আর এবারে হচ্ছে আরেকটা লজিক আছে, এটা স্পিরিচুয়ালি লজিক বলছি। আমাদের আগেকার ধর্মতে, আগেকার সময়তে, ধর্ম হিন্দু ধর্ম, আগেকার সময়তে দেখবেন মেয়েরা মাথায় ঘোমটা দিত, দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করত। বড়দের কাউকে প্রণাম করতে গেলেও মেয়েরা মাথায় ঘোমটা দিয়ে প্রণাম করত। এখন কেউ দেয় না। ছেলেরাও সেই উর্নিটাকে মাথায় দিত, দিয়ে সেটাকে নিয়ে প্রণাম করতো বা ঠাকুরের কাছে ইয়ে করতো। এই যে কোনো হোমযজ্ঞ হলে দেখবেন মাথায় বাঁধা হচ্ছে, এমনি এমনি নয়, এটা কারণ আছে। দেখবেন মুসলিমরা মাথায় টুপি পরছে, অন্য সমস্ত ধর্মরা শিখরা পাগড়ি বাঁধছে, শুধু হিন্দুদের মধ্যে যত খোলাখুলি ব্যাপার চলে এসেছে। ঠিক আছে? আর বাকি যত ধর্ম আছে সবাই কিন্তু মাথায় একটা গার্ড করছে, সবাই। কিন্তু আমাদের এই হিন্দুদের মধ্যে আগে এই কালচারটা ছিল, এখন আমাদের মধ্যে যত খোলাখুলি হচ্ছে, যত খোলাখুলি, ড্রেসটাকেও না পড়তে পারলে বাঁচে। ঠিক আছে? ব্যাপারটা এইরকম হয়ে গেছে আমাদের হিন্দুদের মধ্যে। কিন্তু এই মাথায় যে চাপা দেওয়ার ব্যাপার বলা হচ্ছে, তার কারণ কি? আমাদের মাথাটা এটা হচ্ছে ক্রাউন চক্র। যাবতীয় পজিটিভ এনার্জি যেমন আমাদের এই ক্রাউন চক্র দিয়ে ঢোকে, ঠিক তেমন নেগেটিভ এনার্জিও আমাদের ক্রাউন চক্র দিয়ে মধ্যে দিয়েই ঢোকে। ঠিক আছে? পজিটিভ এনার্জিও ক্রাউন চক্রের মধ্যে দিয়ে ঢোকে, নেগেটিভ এনার্জিও ক্রাউন চক্রের মধ্যে দিয়ে ঢোকে। ঠিক আছে? অর্থাৎ কেউ যখন আমাকে আশীর্বাদ করছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে না, ওটা আমার এই ক্রাউন চক্র দিয়েই ঢুকছে। ঠিক আছে? আবার কেউ যদি আমাকে অভিশাপ দেয়, সেটাও আমার ক্রাউন চক্রের মধ্যে দিয়েই ঢুকবে। এবার মন্দিরে গেলে কেন মাথায় চাপা দিতে বলা হচ্ছে? তার কারণ হচ্ছে, আপনি যখন কোনো ভালো কথা বলেন না, তখন আপনার অরাগুলো ভালো থাকে, অরাগুলো পজিটিভ থাকে, অরাগুলো একদম ক্লিয়ার থাকে। আর আপনি যদি সবসময় দুঃখ প্রকাশ করেন, আপনার অরাগুলো তত নেগেটিভ হয়ে যায়, অরা জ্যাম হয়ে যায়, অরায় কালো ছাপ পড়ে যায়। এবার মন্দিরেতে গিয়ে কেউ আনন্দ করতে যায় না, 90% লোক মন্দিরেতে গিয়ে দুঃখ ঝাড়তে যায়।
90% লোক মন্দিরেতে গিয়ে কাঁদতে থাকে, দুঃখ ঝাড়তে থাকে, বলতে থাকে না হে ঈশ্বর তুমি ভালো থেকো, খুব খুশি আমি তুমি যা দিয়েছো আমাকে, আমার জীবন ধন্য তোমার দেওয়াতে। এটা বলতেই থাকে না, সব সময় ওখানে দুঃখ প্রকাশ করতে থাকে। এবার চিন্তা করুন, ওখানে যদি 100 জন মানুষ দুঃখ প্রকাশ করে, তাহলে প্রত্যেকের অরা ওখান থেকে বেরোচ্ছে। অরা হচ্ছে এমন একটা এনার্জি, অরা হচ্ছে এমন একটা জিনিস যে আমার শরীর থেকে এতটা দূর পর্যন্ত অরা থাকে লেয়ার অনুযায়ী। এবার আমার পাশে একজন দাঁড়িয়েছে, সেও দুঃখ দিচ্ছে, তার ওরা আমার ওরা পুরো দুঃখ হয়ে মিশে গেছে। পাশের জন যতই পজিটিভ থাকুক না কেন, আমাদের দুজনের ওরা তাকে এফেক্ট করে দেবে। একটা মন্দিরের মধ্যে 100 জন আছে, এই 100 জন দুঃখের কথা বলে যাচ্ছে, হে ঠাকুর কেন এত কষ্ট দিচ্ছ, কেন এত কষ্ট দিচ্ছ, আমার বউটা কিছুতেই কথা শোনে না। বুঝেছেন? তো এই দুঃখগুলোকে এখানে বলতে থাকে, এই দুঃখগুলোকে বলাতে তাদের ওরা সবসময় নেগেটিভে পরিপূর্ণ থাকে। দেখবেন মন্দিরে বসে কাঁদছে। আর আমাদের হিন্দু ধর্মের এই সব যেসব গানগুলো আছে, ঠাকুর দেবতার গান, তাতে বলা হচ্ছে ঠাকুরের কাছে চোখের জল ঝরাও, ঠাকুরের কাছে চোখের জল ঝরাও। আপনি যত বাংলা ছেড়ে দিয়ে একটু অন্য গান শুনবেন, তাতে আনন্দ করছে ঠাকুরের। আরে আমরা তো বলছি ঈশ্বর আনন্দের, পরমানন্দ, ঈশ্বর হচ্ছে পরমানন্দ, ওখানে আনন্দ করো, যত আনন্দ আছে সেটা ঈশ্বরকে দাও। কিন্তু আমাদের হিন্দুদের যে গানগুলো করা হচ্ছে, ওতে দুঃখেতে লুটিয়ে পড়ছে, একদম দুঃখেতে লুটিয়ে পড়ছে। ওটা হয় না, ঠাকুরের কাছে দুঃখ দেওয়ার নয়। আপনার মা আপনাকে যদি কোনো রকম ভাবে শাস্তি দেয়, তাহলে সেটা দুঃখ পাওয়ার নয়, আপনার জীবনেতে এগিয়ে যাওয়ার ব্যাপার। আপনার মা যেটা, সেটাই তো পরমাত্মার মা। সে আপনাকে কষ্ট দিচ্ছে না, সে আপনাকে জীবনের পথে এগিয়ে দিচ্ছে। তাতে আপনি আনন্দ পান যে মা আপনাকে সিলেক্ট করেছে এগোনোর জন্য, তাতে আপনি আনন্দিত থাকুন। ঠিক আছে? কিন্তু আমরা কষ্ট পাচ্ছি, আমরা ঠাকুরকে বলছি হে কেন এত আমি কষ্ট পাচ্ছি, আমার কর্মটা আমি বুঝলাম না, যে আমি যে কর্ম করেছি তার জন্যই কষ্ট পাচ্ছি, সেটা আমি পুরো উড়িয়ে দিলাম। উড়িয়ে দিয়ে আমি করলাম কি, ঠাকুরকেই দোষ দিতে শুরু করে দিলাম, তুমি কেন এত কষ্ট দিচ্ছ আমাকে। ঠিক আছে? তো এবার আমার বক্তব্য হচ্ছে, যদি আপনাকে ঠাকুর দেবতার স্থানে যেতেই হয়, তাহলে অন্তত ক্রাউন চক্রটা ঢাকা দিন, আপনার মাথায় ঘোমটাটা দিন, ওড়নাটা দিন, বা কিছু একটা রুমাল চাপা দিন, তীর্থস্থান যান। স্যার গুরুদ্বারে তো দিয়েই দেয় একদম। হ্যাঁ, সমস্ত ধর্মেতেই এটা হয়, কিন্তু আমাদেরটাতেই শুধুমাত্র হিন্দুদের এখনকার কালচারেতে সব খোলা হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। তাই ক্রাউন চক্র ঢাকা দিন। এবং দেখবেন, আপনাকে বলছি, আগেকার দিনেতে কাউকে যখন প্রণাম করা হতো, তখনও কিন্তু মাথাটাকে এরকম করে এরকম করা হতো। তার মানেটা কি, মাথা ক্রাউন চক্র, আমি যার কাছে আশীর্বাদ দিচ্ছি জানি না তো তার মনে কি আছে, আমি আশীর্বাদ দিচ্ছি, ক্রাউন চক্র ঢাকা দিন। ঈশ্বর আপনাকে যদি আশীর্বাদ দেয়, শুধু ক্রাউন চক্র দিয়ে ঢুকবে না, ও সব জায়গাতেই ঢুকে যাবে। কিন্তু মানুষের যে নেগেটিভিটি, সেটা কিন্তু আপনার ক্রাউন চক্র দিয়ে ঢুকবে। ঠিক আছে? তো এই কারণেতে মাথায় চাপা দেওয়া, তীর্থস্থানেতে যাওয়া জরুরি। আর তীর্থস্থানেতে গেলে এই কারণেতেই ওই যত রকমের নেগেটিভিটিস, দুঃখ, কষ্ট, হতাশা বাড়িতে সংসারে নেমে আসে, অসুস্থতা নেমে আসে, কারণ সব নেগেটিভিটিস গুলোকে নিয়ে তো আমি ঢুকছি। ওই নেগেটিভ এত অরাগুলোকে নিয়ে আমাকে ক্যাচ করেছে, ওই এত নেগেটিভিটিসের অরা। অথচ দেখুন, আপনি যত প্রাকৃতিক জায়গায় ঘুরতে গেছেন, দার্জিলিং, কাশ্মীর, নেপাল, ভুটান, হ্যানা জায়গায় ঘুরতে গেছেন, আপনার মন বেশ এনার্জি, তাহলে কি আপনি তীর্থস্থান যাবেন না? ওটা আবার আমার পাপ হয়ে যাবে, আমি যদি বারণ করি। স্যার, তাহলে যেসব ছোট ছোট তীর্থস্থান মন্দিরের পাশে যে বাড়িগুলো রয়েছে, তাহলে সেই বাড়িগুলোর মানুষও তো সবসময় তাহলে কম বেশি সেখানে সবসময় দুঃখ হ্যাঁ, হয়, হয়তো দেখবেন যত তীর্থস্থান জায়গাটা ব্যাপারটা হয়, তাদের মধ্যে সেই জায়গাটা থাকে। ঠিক আছে? তাদের মধ্যে সেই জায়গাটা থাকে। তাই আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, প্রকৃতি ঈশ্বর। তীর্থস্থান যান, অবশ্যই যান, কিন্তু প্রকৃতি ঈশ্বর এটা ভুলে যাবেন না, প্রকৃতির সৌন্দর্য কিন্তু ভুলে যাবেন না। ঠিক আছে? কিছু কিছু মানুষ আছে কিছুতেই প্রকৃতি ভালোবাসে না, শুধু ঈশ্বর তীর্থস্থানে গিয়ে সারাক্ষণ বসে থাকে। সে বলছে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি শিব মন্দিরে বসে থাকি, ওটাই আমার ভালো লাগে। শিব মন্দিরে যান না, সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকুন অবশ্যই, কিন্তু প্রকৃতিকেও ভাবুন, আর ওই নিয়মগুলোকে একটু ফলো করুন। মাথায় চাপা দেওয়া, আর কারোর দুঃখের কথা অত বেশি জর্জরিত হবেন না, দুঃখ শুনুন, কিন্তু আপনি জর্জরিত হবেন না, তাকে
রাস্তা দেখান, পথ দেখান, ঠিক আছে, কিন্তু আপনি জড়িয়ে যাবেন না। আপনি এমন জন যে আপনার 100 জনের দুঃখ নিবারণ করবেন, দুঃখে জড়িয়ে পড়বেন না, ঠিক আছে? যত আপনি জড়িয়ে পড়লেন আপনার ওরা মিশে গেল। একটা ডাক্তার রোগীর সঙ্গে যদি দুঃখে দুঃখে মিশে যায়, ডাক্তার চিকিৎসা করতে পারবে? ঠিক আপনি হচ্ছেন সেই চিকিৎসক যাকে দুঃখের সঙ্গে জড়িয়ে গেলে হবে না, দুঃখকে নিবারণ করে দিতে হবে। আর নিবারণ করতে গেলে আপনাকে হতে হবে আলো, ওই অন্ধকারের সঙ্গে মিশে গেলে হবে না। মুনের স্টার যাতে স্যাটার্ন থাকে তারা একটু এই তীর্থস্থান ভ্রমণটাই ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, যেমন পূজা। একটু বেশি ঠিক আছে? কিন্তু এটাই তার এবং তার পারিপার্শ্বিক জীবনকে খারাপ করছে। আমি তীর্থস্থানে যাব অবশ্যই, প্রকৃতিকে একটু বেশি আমি প্রথমেই যখন আমি বললাম যে এটার রেমেডি কি, এটার উপায় কি, প্রকৃতিতে ঘুরুন, প্রথমেই বলেছি। এরা একটু প্রকৃতি থেকে দূরে গিয়ে তীর্থস্থানটাকেই মনে করে সব। প্রকৃতির এই হাওয়াটাও ঈশ্বর, ঈশ্বর সমস্ত কণায় কণায় আছে। এই ভাবনাটা মনের মধ্যে আনলে তাহলে আমাকে তীর্থস্থানে বসে সময় কাটাতে হবে না, ঠিক আছে? তাহলে চন্দ্রের স্টার স্যাটার্ন হলো মনের মধ্যে দুঃখ, কষ্ট, হতাশা ইত্যাদিতে স্যার, আপনি বললেন যে বাড়িতে যদি মানে ঠাকুর থাকে তাও সেই ক্ষেত্রে আমি প্র্যাকটিক্যাল দেখেছিলাম একদিনের বাড়িতে। যাদেরই দেখবেন আপনি পরবর্তীকালে অ্যাস্ট্রোলজার হবেন, যে মানুষটাই এসে আপনাকে বলছে যে আমার বাড়িতে এই কথা শোনে না, সেই কথা শোনে না, এই গন্ডগোল সেই গন্ডগোল, এই অসুস্থতা সেই অসুস্থতা, বলেন তখনই বলুন বাড়িতে প্রচুর ঠাকুর দেবতা একটা আসনে বসে যে পুজো করছেন তো? হ্যাঁ। সে তখন ভাববে যে আরে বাবা ভাই এখান থেকে বসে কি আমার বাড়ি দেখতে হয়ে গেছে, সে তখন ভাববে আপনি অন্তর্জামী। আসলে তা নয়, আসলে নিয়মটাই এটা যে আমাদের হিন্দু ধর্মের ঠাকুর দেবতার তো অনেক প্রবলেম আছে। মা লক্ষ্মী বলছে ঘন্টা পছন্দ করি না, এখন আপনি সন্ধ্যাবেলা একটু ঘন্টা বাজিয়েই তো আরতি করবেন, তো মা লক্ষ্মী তো গৃহ দেবী, এবার তার তো ঘন্টা শুনছে সন্ধ্যাবেলা, প্রতি সন্ধ্যাবেলা ঘন্টা শুনে শুনে তার তো অবস্থা খারাপ। দেখুন অ্যাকচুয়ালি আগেকার নিয়ম ছিল একক দেবতা, একটা ঘরেতে একটাই দেবী থাকবেন, সেই দেবী তার গৃহদেবী, সেই দেবতাই তার গৃহদেবতা। এখন যুগটা পাল্টে গেছে, আসলে তো এটা অশান্তির যুগ, তাই সমস্ত কিছু আমরা অশান্তিতেই চিন্তা করি। কিছু করার নেই, করুন পুজো করুন, কিন্তু নিজেকে সবসময় এই চিন্তাগুলো এই ভাবনাগুলো যদি মাথায় রেখে দেন যে কি করলে আমার ভালো হবে, কোনটা ভুল কোনটা ঠিক, তাহলে দেখবেন সব ঠিক আছে, সবকিছু আপনি ঠিক করতে পারবেন। স্যার একটা বলছি, আমরা তো শনিকেতুকেই বেঁচেছি আমাদের প্রফেশন হিসাবে, তাহলে সেই জন্য কি অ্যাস্ট্রোলজারদের জীবনে হ্যাঁ, আমরা যারা অ্যাস্ট্রোলজি করছি আমরাও কিন্তু শনিকেতুকেই বেছেছি আমাদের জীবনে। আমরা যদি গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকতাম তাহলে আমরা ভেনাসকে বাঁচতাম। আমরা স্যাটার্ন কেতুকেই বেছেছি। স্যাটার্ন কেতু একটু দুঃখ কষ্ট, তাই আমাদের অ্যাস্ট্রোলজারদের জীবনে তো একটু দুঃখ কষ্ট থাকবেই, এটা স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক আমাদের অ্যাস্ট্রোলজার। এবার আপনি এটাতে ভয় পেয়ে গিয়ে বলবেন তাহলে আর করবো না, তাহলে আর করবো না, তাহলে ছেড়ে দেন। আপনি তো জন্মেইছেন এই যোগটা নিয়ে, এই শনিকেতুকে নিয়ে, আপনি এখন আসুন আর নাই আসুন আপনার মধ্যে অলরেডি ওটা আছে, আপনার মধ্যে অলরেডি আছে, তাই আপনাদের ভোগ করতেই হবে। ওইটাকে ভোগটার ভোগ হবে না যদি ওটাকেই আপনি আনন্দ সহকারে নিয়ে নেন। ঈশ্বর সদানন্দ, সব সময় সব কিছুর মধ্যে আনন্দকে বেছে নিন, দেখবেন ওটার কষ্ট নেই, ওটার মধ্যে আর কষ্ট নেই। সব কিছুটার মধ্যে আনন্দকে বেছে নিতে হবে। জীবনে যা ঘাত প্রতিঘাত পাচ্ছেন ওটাকেও আনন্দ হিসাবে, অনেকের দুঃখ অনেকের কষ্ট, ঠিক আছে, ওখান থেকে একটু তো আমরা মানুষ, রক্ত মাংসে করা মানুষ, আমাদের একটু কষ্ট হবেই, কষ্ট হবেই, ওখান থেকে তাড়াতাড়ি ওভারকাম করার চেষ্টা করুন, পড়ে থাকবেন না ওটার মধ্যে। তাহলে মন যদি স্যাটার্ন দ্বারা কন্ট্রোল হচ্ছে, তাহলে এই লজিকটা মাথায় রাখবেন। মন হচ্ছে মনের আলো, যার যত মন ভালো থাকবে তার এই মন উচ্ছ্বসিত, উদ্ভাসিত, আনন্দিত থাকবে, খোলামেলা মনের হবে। আর যদি স্যাটার্ন দ্বারা কন্ট্রোল হলো তাহলে কিন্তু এটা অন্ধকারাচ্ছন্ন মন হয়ে গেল, কারণ স্যাটার্ন হচ্ছে অন্ধকার। অন্ধকার যদি মনের আলোকে কন্ট্রোল করে তাহলে তার মন দুঃখ কষ্ট হতাশাতে পরিপূর্ণ হলো, ডিপ্রেশন এলো, ফ্রাস্ট্রেশন এলো, নেগেটিভ থিঙ্কিং এলো, ঠিক আছে। সবের মধ্যে এরা মনে করে যে এটা বোধহয় খারাপ হচ্ছে, এটা বোধহয় খারাপ হচ্ছে, এটা একটা প্রবলেম সবের মধ্যেই।
তারা কিন্তু মনে করে যে এটা বোধহয় একটু খারাপ হচ্ছে। এখান থেকে বাঁচার উপায় হচ্ছে প্রকৃতিকে বেছে নিতে হবে। প্রকৃতির মধ্যে কোনো কিছুই খারাপ নেই, সবটাই প্রকৃতির মধ্যে, সবটাই প্রকৃতির মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তাহলে বুকিশ নলেজ অনুযায়ী মনের কোনো শত্রু নেই, কিন্তু এই চন্দ্র শনি যোগেতেই তো পুনর্ভূ 20 যোগ বলা হয়। তাহলে কি করে হলো যদি শত্রু নাই থাকে? অর্থাৎ বুকিশ নলেজ অনুযায়ী আমরা বলবো যে শত্রু নেই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা বুঝবো যে চন্দ্রের শত্রু শনি। শত্রু মানে কি? যার দ্বারা আমি ক্ষতি হতে পারি। তাহলে শনি দ্বারা আমি যদি ক্ষতিগ্রস্ত হতে পারি, তাহলে হচ্ছে চন্দ্র শত্রু শনি বলবো। চন্দ্রের শত্রু রাহু। রাহু হচ্ছে অতৃপ্ত, রাহু হচ্ছে অতৃপ্ত ভোগ। ঠিক আছে? আর চন্দ্র হচ্ছে কি? মন। তাহলে মন অতৃপ্ততায় ভরা থাকবে, স্যাটিসফ্যাকশন আসবে না, কোনো কিছুতেই আমি তৃপ্ত নই। রাহুর মধ্যে অস্থিরতা, চঞ্চলতা এইসব আছে। রাহু অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত অস্থির। মার্কারিও চঞ্চল, মার্কারিও অস্থির, কিন্তু মার্কারি থেকেও অস্থির চঞ্চল হচ্ছে রাহু। তার কোনো কিছুতেই একভাবে মন বসে না। অর্থাৎ মন যদি রাহু দ্বারা কন্ট্রোল হয়, তাহলে দুটো কথা, এক হচ্ছে মন আলো, রাহু ছায়া। তাহলে ছায়া দ্বারা মন যখন কন্ট্রোল হচ্ছে, সেখানেতেও কিন্তু তার মন উদ্ভাসিত উচ্ছ্বসিত হচ্ছে না, ওখানেতেও কিন্তু ছায়া দ্বারা ঢাকা পড়ে গেল। প্লাস হচ্ছে রাহু যেহেতু অতৃপ্ত, তাই ভোগের ব্যাপার, তাই মন সবসময় আরো চাই আরো চাই করবে, ভোগ আরো চাই করবে, কিছুতেই স্যাটিসফাইড হবে না, মানে অতৃপ্ত ভোগ, তৃপ্ত হবে না। এবং মন এত অস্থির, এত চঞ্চল হয়ে যায়, এরা কোনো কিছুই ঠিক করতে পারে না, এরা সব কিছুর মধ্যে গন্ডগোল করে ফেলে। এক্ষুনি একটা চিন্তা ভাবনা করে একটা কাজ করছে, তো সঙ্গে সঙ্গে চিন্তা মাথা থেকে সরিয়ে দিল, দিয়ে অন্য চিন্তা করতে শুরু করে দিল। আরে থাম বাবা, যেটা করছিস সেটা কর, ওটা করে না। এক্ষুনি যেটা ভাবলো, চিন্তা সরে গেছে, আবার অন্য কিছু চিন্তা। চিন্তার স্থিরতা থাকে না। ও দরজা খুলে দিয়ে বেরোলো একটা কিছু নিতে, ও ভুলে গেছে কি নিতে বেরিয়েছে, অন্য কাজে চলে গেছে। বুঝতে পেরেছো? ঠিক এই জিনিস চলতে থাকে, আর তার জন্য তার জীবনটাতে কোনো কিছুতেই স্থিরতা থাকে না। এরা সব কিছুতে খালি ভুল করছে। তরকারি রান্না করতে গিয়ে নুন দেবে না, ভুলে যাবে, আবার বেশি দিয়ে ফেলবে। স্থিরতা নেই, তো কোনো কিছুর মধ্যে স্থিরতা নেই। যদি এটা সম্ভব হতেও পারে, আবার নাও হতে পারে, কখনো কখনো এটা হয়, এরা কিন্তু একটু অ্যালকোহলিক হয়, মন যদি রাহু দ্বারা কন্ট্রোল হয়। ঠিক আছে? এটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়, ভদ্রতা সভ্যতা অনুযায়ী হয়। এটা সবসময় যে মিলে যাবে তা নয়, কিন্তু এরা একটু অ্যালকোহলিক হতে পারে। অ্যালকোহলিক যদি বলেন, এখন ম্যাক্সিমাম সবই অ্যালকোহলিক, কিন্তু এরা যদি অ্যালকোহলিক হয় তাহলে একদম ডুবে থাকবে, মানে অ্যালকোহল এদেরকে খাবে, এরা অ্যালকোহলকে খাবে না। মাতা। ঠিক আছে? তাহলে মনের মধ্যে অতৃপ্ততা, মনের মধ্যে চঞ্চলতা, অস্থিরতা, সিদ্ধান্ত নিতে পারবে না, কি করছে না করছে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। মনের মধ্যে প্রতিশোধ স্পৃহা জন্মাবে, কারণ রাহু হচ্ছে প্রতিশোধ। মনের মধ্যে প্রতিশোধ স্পৃহা জন্মাবে। দেখুন, আপনি যদি এখন স্যাটার্নকে প্রতিশোধ বলেছিলেন, তার মানে ভুল হয়ে যেত। প্রতিশোধ কিন্তু স্যাটার্ন নয়। ঠিক আছে? রাহু হচ্ছে প্রতিশোধ। হয়েছে? মনের মধ্যে প্রতিশোধ স্পৃহা জন্মালো, মন এতটা খোলামেলা হবে না। ঠিক আছে? আর এদিকে মনের মধ্যে কিছু কুচিন্তাও আসবে, কারণ রাহু হচ্ছে কু। মনের মধ্যে অসৎ ভাব আসবে, মিথ্যে প্রবণতা আসবে, ছলনা মায়া প্রয়োগ করার মতো কৌশল জন্মাবে মনের মধ্যে, কারণ রাহু হচ্ছে ছলনা মায়া। রাহুকে কন্ট্রোল করতে পারে কে? রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র বৃহস্পতি। যাদের মন রাহু দ্বারা কন্ট্রোল হচ্ছে
তাদেরকে বৃহস্পতির দিকে ঝুঁকিয়ে দিন। ওই পাথর পড়ানো নয়, তাদেরকে সঠিক কোনো গুরুর দিকে পাঠিয়ে দিন, একটু ধর্মস্থানে ঘুরতে বলুন, তাদেরকে একটু সৎসঙ্গ করতে বলুন। দেখবেন ওই জায়গাটা তাদের মধ্যে যখন ইমপ্রুভ হয়ে যাবে, ওই মুন রাহু দ্বারা কন্ট্রোল হচ্ছে, সেটা কিন্তু আস্তে 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 দমে যাবে, ঠিক হয়ে যাবে। এখন একটা বাচ্চা ছেলের মা এসেছে, ফুটফুটে বাচ্চা, দেখতে কি সুন্দর, সেই বাচ্চাটার মা এসেছে, এসে বলছে আমার ছেলেটার ছকটা একটু দেখুন। আর আমি দেখতে পাচ্ছি বাচ্চা ছেলেটার মুনের স্টার রাহু আছে। এখন তার মাকে বলতে পারছি না যে আপনার ছেলে কিন্তু মনের মধ্যে একদম ছলনা মায়া সব রাখবে, ছলনা রাখবে, মিথ্যাচারিতা থাকবে, ঠিক আছে, ঠকানো মনোভাব থাকবে। তার মাকে বলতে পারছি না, কারণ ছেলেটির মা তো, তাও আবার যদি পুত্র সন্তান হয় তাহলে তো মায়েদের কাছে আরো বেশি একটা মানে বিরাট ব্যাপার আর কি, ঠিক আছে। তো এই পুত্র সন্তানের ফুটফুটে পুত্র সন্তানের মাকে তো আমি বলতে পারছি না যে আপনার ছেলে বড় হয়ে এরকম হবে। সব মায়েদের কাছেই সন্তান খুব ভালো হয়, ঠিক আছে, সব মায়েদের কাছে। তাহলে কোন সন্তানটা গুন্ডা হয়, কোন সন্তানটা ঠকবাজ হয়, সেটাও তো সেই কোনো মায়ের না কোনো মায়ের সন্তান। কিন্তু আমরা অ্যাস্ট্রোলজাররা বাচ্চাদের মাদেরকে এই কথাগুলো বলতে পারি না, অসুবিধা হয়, কারণ সেই মাটা নিতে পারে না সেটা। তখন তাদেরকে ওই কথাগুলোকে না বলে যুক্তি দিন, পরামর্শ দিন এইগুলো, যে একে একটু সৎসঙ্গেতে পাঠান, নাহলে কিন্তু পরবর্তীকালে তো অসুবিধা হবে। এইভাবে বলুন, কি অসুবিধা হবে সেটা আর অতটা খোলামেলা করে বলতে হবে না, কিন্তু আপনি উপায়টা জানেন, এই উপায়টা বলে দিন। রাহু অস্থির চঞ্চল, মনের মধ্যে প্রচন্ড অস্থিরতা চঞ্চলতা এনে দেবে। এদেরকে একটু ধ্যান করতে, মেডিটেশন করতে বসি। এরা পারবে না করতে, এর মন তো প্রচন্ড অস্থির, একভাবে কিছুতেই বসবে না ধ্যান করতে। এই যে আমরা রেকি করি, যাদের মনের স্টার রাহু বা মন রাহু দ্বারা কন্ট্রোল, তারা কিছুতেই রেকি করতে পারবে না। 1 ঘন্টা 21 মিনিট ধরে প্র্যাকটিস করা রেকি সে করতে পারবে না। কিন্তু যদি তাকে প্রথম একটু জোর করে করানো হয়, তাহলে কিন্তু এটা যদি একবার তার মধ্যে বসে যায়, তাহলে জানবেন সেটা কিন্তু আরো ডিপ ভাবে হয়ে যাবে, কারণ রাহু কি বাড়িয়ে দেয়। অর্থাৎ তখন কিন্তু তার মধ্যে এতটা ডিপ ভাবে বসে যাবে, সেটাও আবার কল্পনা করা যাবে না। রাহু হচ্ছে আবিষ্কারক, রাহু হচ্ছে ইনভেন্টর। রাহু সেই দিকগুলোরই, ওই স্পিরিচুয়ালিটি এমন কিছু দিক বার করে ফেলবে তখন, যেটা হয়তো সবাই কল্পনা করতে পারবে। সেই রেকিটারই তখন এমন কিছু ব্যবহার করে দেবে, সেই মেডিটেশনটারই সে তখন এমন কিছু করতে পারবে যেটা হয়তো সবাই কল্পনা করতে পারবে। অর্থাৎ ভালো দিকে পরিচালিত করলে খারাপটাও ভালো হবে। ওই যে বললাম, খারাপ বলে কিছু নেই এই জগতে, সবটাই প্রকৃতিস্থ, ভালো করে নিতে হবে। কথাগুলো শুধু গল্প কথা মনে হচ্ছে না, বা মনে হচ্ছে, কিন্তু যদি এগুলোকে প্র্যাকটিক্যালি করা যায় তাহলে কিন্তু সত্যিই সব ভালো। করবে কে? আমরা করব। আমরা যদি 10 জন এখানে করি, 10 জন থেকে 20 জন করবে, 20 জন থেকে 200 জন করবে, 2000 জন 2 লক্ষ জন করুক আর নাই করুক, আমরা আমাদের মতো করে এগোবো। এই 20 থেকে 200, 200 থেকে 2000, দেখবেন আস্তে আস্তে স্প্রেড করে গেছে। আপনি আপনার ক্লায়েন্টদেরকে এটা সুন্দর করে বোঝাবেন, তারা বুঝবে, ওখান থেকেই তো বেড়ে যাবে। এই পরামর্শগুলো দেওয়াটাই হচ্ছে আসল। শুধু এই ছক করবো আর স্টোন লিখে দেবো, এটা নয়, এটা জ্যোতিষী নয়, ওটা অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি বাংলা জ্যোতিষী না। জ্যোতিষ মানে হচ্ছে জ্যোতিযুক্ত ঈশ্বরের আলো। আপনি ঈশ্বরের আলোর পথ দেখান তাদেরকে, ওটা হচ্ছে জ্যোতিষ, ঠিক আছে। মনের মধ্যে জ্যোতিষ হন, প্র্যাকটিক্যালি অ্যাস্ট্রোলজি করুন। এবার স্যার, রাহুর দ্বারা যদি চন্দ্র কন্ট্রোল হয়, তাহলে কি বর সঙ্গে করারও কি সম্ভাবনা থাকে? হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে কুচিন্তা আসবে তো। মনের মধ্যে যদি আমার কুচিন্তা আসে, তো আমি লোকেদের সঙ্গেই মেলামেশা শুরু করবো। স্যার, এই যে কন্ট্রোলটা শুধু নক্ষত্রের উপর বলছেন না, আরো কিছু কারণে হয়, দৃষ্টিতে কিছু হবে না, আরো কিছু কারণে হয়। এখন ওই যে বললাম, একটা তরকারি রান্না করতে গেলে শুধু আপনি উপকরণগুলোকে নিয়ে আসুন, পরে আমি শিখবো যে কিভাবে কন্ট্রোল অ্যাকচুয়ালি হতে পারে। একটা এখন জেনে গেছি নক্ষত্র দ্বারা, আরো কিছু কারণ আছে, আরো কিছু ব্যাপার আছে, সেইভাবেও কন্ট্রোল হতে পারে। কিন্তু কোনোভাবে দৃষ্টি দেখবো না। ও দৃষ্টি কেন দেখবো না? সাপোজ ধরে নিন, মুন যে ঘরেতে বসে আছে 54 ঘন্টা ধরে এখানে বসে আছে, স্যাটার্ন যে ঘরেতে বসে আছে 2.5 বছর ধরে এখানেতে বসে আছে। অর্থাৎ এই স্যাটার্ন ওইখানে বসে 54 ঘন্টা ধরে মুন যে বসে আছে,
54 ঘন্টার মধ্যে কোটি কোটি লোক জন্মগ্রহণ করবে, 54 ঘন্টা কিছু কম নয়, প্রত্যেকের স্যাটার্ন ওখানে মুনের ওপর দৃষ্টি দেবে। তাহলে 54 ঘন্টা সবার মন হতাশা ডিপ্রেশনে ডুবে যাবে না। ওই দৃষ্টিতে যে বিচার করা হয় ওটা সম্পূর্ণ সার্বজনীন দুর্গোৎসব, সবার পুজো, ওটা আমার একার পুজো নয়। ঠিক আছে, বিচার করব আমরা একদম স্পেসিফিক। স্যার এই যে মানুষ কিছু কিছু মানুষ আছে যারা খুব ওভার সেনসিটিভ ভিডিও বা এই তো মুন যদি নেগেটিভ হয়ে গেল, মুন যখনই নেগেটিভ হয়ে গেল তখন ওভার সেনসিটিভ হয়ে যাবে। যারা একদম আছে কেয়ারলেস মানে মানুষের হ্যাঁ, কিছু হ্যাঁ। যায় আসে রাহু রাহুর কোনো যায় আসে না, রাহুর কোনো যায় আসে না। মুন কন্ট্রোল বাই রাহু, তার কোনো যায় আসে না। বেপরোয়া ভাব। হ্যাঁ, এই তো পরিষ্কার। আমার কারোর ক্ষতিতে কোনো যায় আসে না, কিছু কারোর খারাপ লাগাতে আমার কিছু যায় আসে না। আমি রাহু, আমি উগ্র, মনের মধ্যে উগ্রতা এসে গেছে আমার মধ্যে। আমার মনের মধ্যে কোনো নরম ব্যাপার নেই। দুনিয়া যাক রসতলে, আমার অমৃত চাই, এই তো ব্যাপার। এবার হচ্ছে মন কেতু দ্বারা যদি কন্ট্রোল হয়, মন যদি কেতু দ্বারা কন্ট্রোল হয়, কেতু হচ্ছে চাপা স্বভাব, গোপনীয়তা, তাহলে তার মন গোপনীয় ব্যাপার মধ্যে থাকবে, মনের মধ্যে প্রচুর গোপন ব্যাপার থাকবে। মন চাপা স্বভাবের হবে, খোলামেলা স্বভাবের হবে না, ইন্ট্রোভার্ট নেচারের হবে। ঠিক আছে, মনের মধ্যে তার মধ্যে একটা ইন্ট্রোভার্ট নেচারের হবে, একটু সাইনেস ব্যাপার থাকবে, একটু লজ্জা লজ্জা ব্যাপারও তার মধ্যে থাকবে। স্যার ক্লাসটা যদি 8 ঘন্টা হতো খুব ভালো হতো। 1 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা হতো ভালো হতো। 8 ঘন্টা নয়, আমি ভাবলাম হচ্ছে 8 ঘন্টা বলছি। স্যার 8 ঘন্টা ছিল। এই 8 ঘন্টা 9 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা। সবথেকে ভালো হতো। ঠিকই বলেছে। আসলে পড়তে পড়তে এত বোর লাগে, সেই কথাগুলো অনেক বেশি ব্রেন ব্রেনে নিয়ে নেয়। আচ্ছা, অফিসিয়াল টাইমে হোক Training 10টা থেকে 6টা স্যার হ্যাঁ, সেই তো। স্যারের মতো কথা বলতে পারবে না, জ্ঞানগত পক্ষে। এইটা কি হচ্ছে বলুন তো, এটা আপনাদের বেস তৈরি হচ্ছে। এটা কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি শিখছি না, এটা আমরা অ্যাস্ট্রোলজির বেসটাকে তৈরি করছি, এর উপরে এবার বিল্ডিং দাঁড়াবে। এটা যদি ঠিকঠাক করে আমরা না পারি, আমাদের বিল্ডিং সব ভেঙে পড়বে। আমরা এরপর যেটা শিখবো তার মধ্যে এত রসকস নেই, ওটা নিরস। এই যে শিখছি সত্যি কথা বলতে কি স্যার আমুজা সিমেন্টের ঢালাই। ঠিক আছে, তো যাই হোক, এবার হচ্ছে মন যদি কেতু দ্বারা কন্ট্রোল হচ্ছে, তাহলে মনের মধ্যে গোপনীয়তা থাকছে, হয়েছে। মন চাপা স্বভাবের হচ্ছে, ইন্ট্রোভার্ট নেচারের হচ্ছে, একটু সাই নেচারের হয়ে যাচ্ছে। ঠিক আছে, লজ্জিত লজ্জিত ভাব থাকছে। কিন্তু এখানেও আবার একটা ব্যাপার আছে। আসলে আগে একটু খারাপটা বলে দিই, তারপরে ভালো কি করে করবেন বলছি। মন যদি রাহু দ্বারা কন্ট্রোল হয় তাহলে রাজনীতি, মন যদি কেতু দ্বারা কন্ট্রোল হয় তাহলে কূটনীতি। মন যদি রাহু দ্বারা কন্ট্রোল হয় তাহলে রাজনীতি, আর মন যদি কেতু দ্বারা কন্ট্রোল হয় তাহলে কূটনীতি। মনের মধ্যে যত রকম জটিলতা গ্রাস করবে। কিন্তু কেতু হচ্ছে একটা স্পিরিচুয়াল প্ল্যানেট। এখন ব্যাপার দেখুন, কেতু হচ্ছে একাকিত্ব। মন যদি স্যাটার্ন দ্বারা কন্ট্রোল হয়, স্যাটার্ন হচ্ছে নির্জনতা। তার মানে নির্জনতা মানে কি? নির্জনতা মানে হচ্ছে বিয়ে বাড়িতে গেছি, আমার 5 জন বন্ধু মিলে আমি ছাদে উঠে গেছি, বিয়ের হল ঘরের ছাদে উঠে গেছি, দিয়ে নির্জন স্থানেতে বসি, 5 জন মিলে গল্প করছি, ওটা হচ্ছে স্যাটার্ন। আর কেতু কিরকম? আমার 5 জন 4 জন ভালো লাগছে না, আমি ভিড়ের মধ্যেও থাকবো কিন্তু নিজেকে একটা আলাদা সেফ সাইড করে নেবো। স্যাটার্ন ভিড়ভাড়টা পছন্দ করছে না, ও 5 জনকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। আর কেতু ভিড়ের 100 জনের মধ্যে থেকেও নিজেকে একা করে দিতে পারে। মুন যদি স্যাটার্ন দ্বারা কন্ট্রোল হয় তাহলে সে একাকিত্বে কষ্ট পাবে, একাকিত্ব নয়, ভিড়ভাড়টায় কষ্ট পাবে। সে একটু মনটা কষ্ট দ্বারা জর্জরিত থাকবে, ভিড়ভাড়টা নয়, মনটা কষ্ট দ্বারা জর্জরিত থাকবে। কিন্তু কেতু কিন্তু একাকিত্ব এনজয় করে। তাই মন যদি কেতু দ্বারা কন্ট্রোল হয় তাহলে হচ্ছে সে কিন্তু একাকিত্বকে এনজয় করে অ্যাকচুয়ালি। এবার যে একাকিত্বকে এনজয় করে, কেতুর মধ্যে স্বভাব আছে ছেড়ে দেওয়া স্বভাব, ত্যাগ করে দেওয়া স্বভাব। এখন আপনি তাকে বলেছেন, জানো আজকে এটা হয়েছে সেটা হয়েছে, পাড়া থেকে অমুক জন এসেছে, এসে আমাকে যাচ্ছে তাই করে কথা শুনিয়ে দিয়ে চলে গেছে। এখন কেতু যদি হয়, সে কি বলবে? ছাড়ো ছাড়ো, বাদ দাও,
সবকিছু মাথায় ধরতে যাবে না, এটা তো খারাপ ব্যাপার। মানে খারাপ ব্যাপার মানে কি, সব কিছুই খালি ছেড়ে দেওয়া। এরা কোনো কিছুই ধরে রাখতে পারে না, খালি ছেড়ে দেবো মনে করে, জীবনটাকেও ছেড়ে দেবো মনে বলতে যাবে। কোনো প্রফেশনে আছে, সেই প্রফেশনটাকে বলতে থাক ভালো লাগছে না ছেড়ে দিই। কাউকে ভালো লেগেছে, সেই ভালো লাগাটাকেও কিছুদিন পর বলবে ধর ছেড়ে দিই। তার মানে আরেকজনকে প্রেম করতে যাচ্ছে তা নয়, ওর ছেড়ে দেওয়া নেচার, ও সব কিছুতে খালি ছেড়ে দিই। আর এদেরকে ছাড়তে না দেওয়া হলে এরা কিন্তু ভীষণ রেগে যায়, এদেরকে ছাড়তে দিতে হবে। এদেরকে যদি ঠিক করতে হয়, এরা অ্যাকচুয়ালি এইভাবে ঠিক হবে না, কিন্তু মনের মধ্যে যে জটিলতা কুটিলতাটা, এই জায়গাটা থেকে পজিটিভ ওয়েতে আনা যায়। ঈশ্বর তো সদা আনন্দ, ঈশ্বরের কাছে কোনো দুঃখ নেই, ঈশ্বরের যে সঙ্গ পেয়েছে সে তো কোনো একাকিত্বে নেই। কেতু তো আধ্যাত্মিক, পরম আধ্যাত্মিক প্ল্যানেট। শনিকে ধর্ম বলা হচ্ছে, বৃহস্পতিকে ধর্ম বলা হচ্ছে, কিন্তু কেতু ধর্ম নয়, কেতু আধ্যাত্মিকতা। সেটা কেন তার আগের দিনই আমি বলেছি। কেতু হচ্ছে ট্রু ডিভাইন পাওয়ার, কেতু হচ্ছে একদম প্রকৃত ঈশ্বর, ঠিক আছে, একদম সেই ঈশ্বরের খোদ জায়গাটা হচ্ছে কেতু। তো এদেরকে যদি একটু এই কেতুর লাইনে ফেলে দেওয়া যায়, আধ্যাত্মিক লাইনে ফেলে দেওয়া যায়, আমাদের অ্যাস্ট্রোলজিটাও ঠিক আছে, নিরন্তর কিছু মন্ত্র জপ করানো যায়, ঠিক আছে, যদি এদেরকে একটু আধ্যাত্মিকতার জায়গায় ঠেলে দেওয়া যায়, তাহলে কিন্তু আর এই কুটিলতা জটিলতাগুলো তার মনকে কিন্তু গ্রাস করতে আর পারবে না। তার মন কিন্তু তখন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হবে তার মনের। এবার একটা কথা বলি, আমাদের ধর্ম রিলেটেড হাউস আগের দিন কোনগুলো বলেছিলাম, 1, 5, 9, ওগুলো ধর্ম রিলেটেড হাউস। আর একটা 1, 5, 9 আছে, তার সঙ্গে 8, 12 কেউ নেই। 8 যেহেতু হচ্ছে বার্থ অ্যান্ড রিবার্থের হাউস, 8 যেহেতু হচ্ছে মৃত্যু, অনেকে বলে 8 হচ্ছে মৃত্যুর হাউস, না, 8 হচ্ছে আমাদের শরীরের, বৃশ্চিক রাশিটাকে 8 বলা হয়। বৃশ্চিক রাশি আমাদের শরীরের যে জায়গাটা, সেটাই আমাদের মৃত্যুর জায়গা, সেটাই আমাদের জন্মের জায়গা। রুট চক্র, রুট চক্রতেই তো আমাদের প্রজনন অঙ্গ, আমাদের জন্মের জায়গা। রুট চক্রটাই আবার কিন্তু আমাদের মৃত্যুর জায়গা, কারণ 8 নম্বর ঘরকে মৃত্যু বলা হচ্ছে, তাহলে ওটাই জন্ম, ওটাই মৃত্যু, বার্থ অ্যান্ড রিবার্থ, ঠিক আছে। তো সেই কারণে 8th হাউসকে অ্যাকচুয়ালি বলা হয় ট্রান্সফরমেশন, এক আত্মা থেকে আর এক আত্মায় ট্রান্সফার হচ্ছে। এক আত্মা, একই আত্মা এক দেহ থেকে আরেক দেহতে ট্রান্সফার হচ্ছে, সেই কারণে 8th হচ্ছে ট্রান্সফরমেশন। যা কিছু চেঞ্জ, পরিবর্তন, পরিবর্তন তো জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, বার্থ অ্যান্ড রিবার্থ। তাহলে হচ্ছে সেই কারণে 8th হাউসটাকেও আপনি বলুন ধর্মের জায়গা। আর ওদিকে 12th হাউস, যেহেতু মুখ্য বলি 12th হাউস থেকে। এই জায়গাগুলোতে যদি কেতুর সংযোগ থাকে কোনোভাবে, কিভাবে থাকবে সেটা আমরা পরে শিখবো, কিন্তু যদি থাকে ধর্ম রিলেটেড হাউস 1, 5, 9 and 8, 12, এই জায়গাতে যদি কেতুর সংযোগ থাকে, আর যদি মুনের স্টার কেতু হয়, এই জায়গাগুলো সব জায়গাগুলোতে যে কেতু থাকবে তা নয়, এই জায়গার যে কোনো একটা জায়গায় যদি কেতু থাকে, 1st, 5th, 9th, 8, 12 যদি কেতু থাকে, আর তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে ওখানকার সাবলট, যদি ওই জায়গায় কেতু থাকলো, আর যদি তার মুনের স্টার কেতু হয়, তাহলে সে পরম আধ্যাত্মিক হবে, সে পরম আধ্যাত্মিক হবে। তার আধ্যাত্মিকতার সঙ্গে অন্য আধ্যাত্মিকতা, অন্যজনের আধ্যাত্মিকতার তুলনা করা যাবে না। 1st, 5th, 9th, 8, 12 এই হাউসগুলো হচ্ছে আধ্যাত্মিকতার হাউস বা স্পিরিচুয়াল হাউস বা ধর্ম রিলেটেড হাউস। এই হাউসগুলোর সঙ্গে যদি কেতুর কোনো রকম সংযোগ থাকে, যারা ট্র্যাডিশনালি ভাবেন যে এখানে কেতু বসে থাকবে, তা কিন্তু ভাববেন না, ঠিক আছে। এটার সংযোগ কিভাবে থাকবে সেটা আমি পরে শেখাবো। ট্র্যাডিশনালি ভাববেন না এখানে কেতু বসে আছে, ওটা কিন্তু ভুল হয়ে যাবে তাহলে। কারণ আপনি যেটাকে 5th হাউস বলছেন, ওই 5th হাউস 2 ঘন্টার জন্য আপনার 5th হাউস, লগ্ন 2 ঘন্টা ধরে চলে। লগ্ন যদি 2 ঘন্টা চলে, তার পরের ঘরটাই 2, তারপরের ঘরটাই 3, তারপরের ঘরটাই 4, তারপরের ঘরটাই 5, তাহলে লগ্ন যদি 2 ঘন্টা চলে, 5 নম্বর ঘরটাও 2 ঘন্টা ধরেই আছে। আর কেতু একটা ঘরে 1.5 বছর বসে থাকে, তাহলে ওই 1.5 বছর ধরে তো ওই ঘরেই বসে আছে, ওই 2 ঘন্টা ধরে ওইখানেই বসে আছে। ওই 2 ঘন্টার মধ্যে কোটি কোটি জন জন্মগ্রহণ করতে পারে। সবার 5th হাউসে কেতু বসে আছে, সবাই আধ্যাত্মিক হয়ে যাবে তা নয়। তাই ট্র্যাডিশনালি ওই কথাটা ভাববেনই না
যে ওইখানে আমার কেতু বসে আছে, আর আপনি তো বলেছেন কেতু ওই জায়গায় বসে থাকলে আধ্যাত্মিক হয়ে যাবে, হবে না, গুন্ডা তৈরি হয়ে যাবে, দেখা যাবে। ঠিক আছে, হবে না। তাই বসে থাকাকে ওরকমভাবে চিন্তা করবেন না। কিভাবে কানেকশনটা হবে ওই হাউসগুলোর সাথে আমরা পরে পরে কেপিতে শিখবো, এগুলো কিভাবে কানেকশন হবে। ঠিক আছে, মোটামুটি এই স্পিরিচুয়াল হাউসগুলোর সাথে যদি কেতুর একটা কানেকশন থাকে, আর তার যদি মুনের স্টার কেতু হয়, তাহলে সে পরম আধ্যাত্মিক হবে। তাকে যদি একবার আধ্যাত্মিকতার ছোঁয়া ধরিয়ে দেওয়া যায়, তার জীবনেতে আধ্যাত্মিকতা ছাড়া আর কিছু থাকবে না। সব ত্যাগ করে দিতে পারে কেতু, ত্যাগ। কি হাসছে না? বাচ্চাদের বুঝতে গেলে বড়দের এবার হচ্ছে আর একটা প্ল্যানেটকে আমি মুনের প্র্যাকটিক্যাল এনিমি হিসাবে ধরব, সেটা হচ্ছে মার্কারি। একদম কোথাও লেখা থাকবে না যে মুনের শত্রু কেউ আছে বলে, মুনের শত্রু কেউ নেই। কিন্তু এইগুলো সব বুঝতে পারছেন মনকে ক্ষতি করছে। স্যাটার্ন, রাহু, কেতু এরা সব মনকে ক্ষতি করছে। মার্কারিও মনকে ক্ষতি করে। আমি একটু আগে কি বললাম, রাহু প্রচন্ড অস্থির চঞ্চল, মার্কারিও অস্থির চঞ্চল, কিন্তু রাহু অতিরিক্ত। তাহলে এ তো কম আছেই, ও যদি অতিরিক্ত হয় এ তো কম আছে। মার্কারি তো ছটপটে, চঞ্চল, অস্থির। তাহলে আমার মনের মধ্যে যদি ছটপটে চঞ্চল অস্থিরতা এসে যায়, তাহলে আমি কি করব? সব সময় অস্থির, ছটপটে, চঞ্চল। মার্কারি হচ্ছে দ্বি স্বভাবযুক্ত, দোনমনো স্বভাবে। তার মানে আমি কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারবো না। যাদের মুন মার্কারি দ্বারা কন্ট্রোল হচ্ছে, দোকানে গিয়ে একটা জামা কাপড় পছন্দ করে কিনে নিয়ে এসছে, ঘরে এসে দেখছে ধুর ওটা ভালো লাগছে না, ওটা আর পছন্দ হচ্ছে না, ওইটা ভালো ছিল যেটা আগে দেখেছিলাম। কিছুতেই একটা সিদ্ধান্তে এরা দাঁড়াতে পারে না। ঠিক আছে, এদের মন সবসময় দ্বি স্বভাবযুক্ত হয়ে যাবে। মনের মধ্যে দোনমনো ভাব চলতে থাকবে। মনকে অস্থির চঞ্চল এতটাই বেড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এদের এরকমও হয় মানসিক ডাক্তার পর্যন্ত দেখাতে হয়। মানসিক সমস্যা। ঠিক আছে, তো এটা সবার সঙ্গে হয় না যে মুন মার্কারি কন্ট্রোল হলেই মানসিক ডাক্তার দেখাতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা হয়। তাহলে ডিসিশন মেকিং এর প্রবলেম, এক, মনের মধ্যে প্রচন্ড অস্থিরতা, চঞ্চলতা এসে যায়, মনকে স্থির করতে পারে না, ইত্যাদি এইসব কারণগুলো হবে। আর মন এতটাই চঞ্চল হয়ে যায় কখনো কখনো যে মানসিক ডাক্তার পর্যন্ত দেখাতে হয়। এটা আমি প্রচুর কেস দেখেছি আমার চেম্বারেতে। যাদেরকে বলেছি যে আপনাকে কি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়েছিল, বলছে হ্যাঁ। মুনের স্টার মার্কারি দেখেছি, তাকে এই কথাটা বলেছি, বলবে হ্যাঁ। এবার সে তখন আমাকে কি মনে করছে, আরে বাবা আমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলাম সেটাও সে জেনে গেছে। বুঝতে পেরেছেন? এগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনারা শিখছেন এখন, এই জিনিসগুলো দিয়ে ভয়ঙ্কর প্রেডিকশন করবেন। বুঝতে পেরেছেন? একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, সেই ক্লায়েন্ট যেন আপনার থেকে কথাগুলো শুনে মনে করবে আয়নাতে নিজেকে দেখছে, এইরকম। ঠিক আছে, সবটা আপনি তার জন্য বলতে পারবেন, কিন্তু এই ছোট্ট কথাগুলোকে যদি ভুলে যান, মনে না রাখতে পারেন, ওই প্রেডিকশনের পারবেন, আর কিছু পারবেন না। মঙ্গলের শত্রু বলা হচ্ছে বুধ, রবিচন্দ্র হয়ে গেছে, এবার মঙ্গল।